নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক শোভাযাত্রা। এবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র। ইরানের হামলায় ইসরায়েলে নিহত আরও এক, দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নেতার সমর্থনে ইরানে ব্যাপক শোভাযাত্রা। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে শূন্যতা বিরাজ করছিল। 10 দিনের মাথায় নতুন নেতা পেয়েছে ইসলামী প্রজাতন্ত্র। খামেনির ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নতুন কাণ্ডারি ঘোষণা করেছে দেশটির পণ্ডিতদের পর্ষদ। এতে ইরানের সরকার, প্রশাসন সহ সব স্তরে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলাদাভাবে মোজতবাকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন বাহিনী ও বিভাগের কর্মকর্তারা। বাদ যাচ্ছেন না সাধারণ নাগরিকরা। যুদ্ধের কঠিন পরিস্থিতির কারণে সরাসরি নতুন নেতার সঙ্গে দেখা করতে না পারলেও আজ সোমবার 9 মার্চ রাজধানী তেহরানে জড়ো হয়ে মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানিরা। তারা নিহত খামেনি ও নতুন নেতার ছবি হাতে মিছিলে শরিক হন এবং শাসকদের প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। তার সঙ্গে স্ত্রী, মেয়ে, নাতনিসহ পরিবারের বেশ কয়েক সদস্য আহত হয়েছিলেন। তাদের মধ্যে আলী খামেনির স্ত্রী, মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে, তবে বেঁচে যান মোজতবা খামেনি। সূত্র আল জাজিরা। ইরানের হামলায় ইসরায়েলে নিহত আরও এক, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা হওয়ার পর ঘুরে গেছে যুদ্ধের মোড়। দফায় দফায় হামলা হচ্ছে উগ্র ইহুদিবাদী ইসরায়েলে। আজ সোমবার 9 মার্চ অবৈধ ভূখণ্ডটিতে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে ক্লাস্টার বোমাও ছিল। এই বোমার আঘাতে এক ইসরায়েলি নিহত এবং আরও অন্তত 2 জন গুরুতর আহত হয়েছে। সোমবার মধ্য ইসরায়েলে ক্লাস্টার ওয়ারেড গুচ্ছ বোমাযুক্ত একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 1 জন নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছে। তেহরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখায় মধ্যরাতের পর থেকে এটি ছিল 7ম দফার হামলা। বিকেলে ইরান 8ম দফার হামলা চালায়। এই ক্লাস্টার ওয়ারহেডটি মধ্য ইসরায়েলের ইহুদ, ওর ইহুদা, হলন, বাতিয়াম সহ অন্তত 6টি স্থানে আঘাত হানে। চিকিৎসা কর্মকর্তাদের মতে ইহুদ শহরের একটি নির্মাণাধীন স্থানে 1 জন নিহত এবং অন্য 1 জন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। ওর ইহুদায় 3য় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মাগেন ডেভিড অ্যাডাম MDA জানায়, নির্মাণাধীন স্থানে 40 বছর বয়সী 2 ব্যক্তি স্প্লিন্টারের আঘাতে মারাত্মকভাবে আহত হন, যার মধ্যে 1 জন পরে মারা যান। দ্বিতীয় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন 10ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর ডালপালা মেলেছে সুদূর ভূমধ্যসাগর পর্যন্ত। এই জলরাশিতে অবস্থিত দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসেও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপরও যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদন অনুযায়ী সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোডৌলিডেস বলেছেন, সাইপ্রাস ইরান সংঘাত সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, বরং দেশটি তার মানবিক ভূমিকার ওপর গুরুত্ব দেবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে তেহরানও কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে। একাই লড়ছে বীর দর্পে। প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে সরাসরি ইসরায়েলে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সামরিক ঘাঁটিসহ দেশটির স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় হামলা করছে ইরান।